অ্যাকচুয়ালি দেখতে গেলে পাবলিক পুরোপুরি মাঝখানে পড়ে গিয়েছে। কারণ আপনারা হয়তো প্রত্যেকে শুনেছেন দীঘার মিটিংয়ে আপডেট, সেখানে এমডি অলরেডি অ্যানাউন্সমেন্ট করে তারা পেমেন্ট ক্লিয়ার করে দেবে, টেনশন নেওয়ার দরকার নেই। সে পাশে আপনারা অলরেডি দেখেছেন লিডাররা অলরেডি জয়েনিং করাচ্ছে, সেই জয়েনিং অ্যামাউন্ট দিয়ে তারা প্রফিট শেয়ারিং ব্যালেন্স, ওয়ার্কিং ব্যালেন্স, স্যালারি পর্যন্ত নিয়ে নিচ্ছে। কিন্তু এই মুহূর্তে যে পেমেন্টের দরকার পাবলিকের, সেটার কিন্তু কোনো আপডেট নেই। সেটার একটাই আপডেট, আপনাদেরকে লাইভ অ্যাকাউন্টে যেতে হবে, তাহলে আপনারা পেমেন্টটা পাবেন। কিন্তু এই মাসে আপনাদেরকে পেমেন্ট দেবে, জাস্ট একটি আশ্বাস দিচ্ছে। কিন্তু আপনারা কি জানেন এখানে এই মুহূর্তে অ্যামাউন্টটা কোথা থেকে আসবে আপনাদেরকে দেওয়ার জন্য? টোটালটাই দুদিক থেকে আসবে। যদি কোনো লিডার নতুন কাউকে জয়েনিং করায় তাহলে নতুন অ্যামাউন্ট আসবে। যদি লিডার নতুন কাউকে জয়েনিং না করায়, নতুন বিজনেস যদি না দেয়, তাহলে কোথা থেকে অ্যামাউন্টটা আসবে? ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে অ্যামাউন্টটা আসবে। সেখানে এমডি বলছে ওদের কাছে অ্যামাউন্ট নেই, তাহলে পাবলিকেরা অ্যামাউন্টটা কোথা থেকে পাবে? অ্যাকচুয়ালি এমডির এবার কি বক্তব্য, আপনারা ভিডিওটাকে মন দিয়ে শুনুন। আমরা তো ব্যবসা করতে চাইছি, কেন স্যার ইনকাম যদি না হয়, ঠিক আছে, আমরা ব্যবসাটা যদি ইনকাম কোনো কিছু না হয় তাহলে আমরা ব্যবসাটা করবো কি করে, রোজগারটা করবো কি করে? স্যার অলরেডি তো 3 মাস 4 মাস ধরে তো কোনো 1 পয়সা ইনকাম নেই, অথচ আমরা কোম্পানি পেরেছি। আপনারা ব্যবসা করেছেন, আজকে রোজগার নেই ঠিকই, কিন্তু যে রোজগারটাও কোম্পানি থেকে বেরিয়েছে আমরা সেই রোজগারটাকে সুস্থভাবে পরিচালনা করতে পারিনি। কারণ সেই একই জিনিস, সমস্যাটা এইখানে যখন সেপ্টেম্বর মাসে ট্রেডিং এ আমাদের হিউজ লসের জায়গাটা তৈরি হলো, তখন থেকে আমার বিশেষ করে দাবি ছিল যে এইভাবে সিস্টেমকে আগিয়ে নেওয়া যাবে না, যেহেতু আমাদেরকে হিউজ পরিমাণে একটা ডেফিসিটে পড়ে গেছি, আমাদেরকে খরচা কমাতে হবে। কিন্তু বিভিন্ন সামনের সারির লিডাররা সেই সময় আমাকে একটু চালাতে দেয়নি, যে খরচা কমাতে দেয়নি, কেননা মার্কেট নেগেটিভ হয়ে যাবে, লিডাররাদেরকে রোজগার না দিলে মার্কেট থেকে টাকা আসবে না। কিন্তু মার্কেট থেকে বিজনেস হয়েছে, কিন্তু সেটা লিডারদের ইনকামটাই গ্যাস হয়েছে, ফলে আমার কাছে তো টাকা আসছে না, রোটেশন হয়ে যাচ্ছে না, মার্কেটে রোটেশন চলছে। এইভাবে করতে থাকলে তো বাড়তেই থাকবে। আমরা জানুয়ারি মাসের পর থেকে, আমি আপনাদেরকে বলছি, জানুয়ারি থেকে তো আমাদের কোম্পানির তরফ থেকে জানুয়ারি মাসে পেমেন্ট গিয়েছিল, তারপরে পেমেন্ট স্যার যতটুকু কারোর কাছে তুলে কতটুকু করেছে জানি না, বাকিটা P2P ব্যবসা হয়েছে। এই জানুয়ারি মাসের পর থেকে প্রায় 500 কোটি টাকার ব্যবসা হয়েছে, কিন্তু একটা টাকা কোম্পানি নেয়নি, কোম্পানি কাউকে দেয় উনি, ধরে নিলাম, কিন্তু এই 500 কোটি টাকার দায় তো কোম্পানির ঘাড়ে চেপে যাচ্ছে। মানে এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল, আর এখন পুরোপুরি কোম্পানির উপরে চলে আসলো নতুন ওই মাসে মাসে দেওয়ার ব্যাপারটা। হ্যাঁ, তাহলে এবারে কি হচ্ছে বলুন তো? এবার এখন যে পজিশন দাঁড়িয়েছে, যেন কোম্পানি 4 মাস 5 মাস পেমেন্ট দেয়নি, এই কথাটা বাস্তব সবাই মেনে নিচ্ছে, আমিও মানছি। কিন্তু তাহলে যে এত টাকা এক্সট্রা কোম্পানির ঘরে লাইবিলিটি চেপে গেল, সেটার দায় কে নেবে? জায়গা থেকে আমরা একটাই এখন করতে পারি, যা হয়ে গেছে সেটা কোম্পানির সিদ্ধান্ত। যদি আমরা ওই সময় এই জেনারেশন গুলো যদি বন্ধ করে দিতাম সেপ্টেম্বর থেকে, যে আমরা যাদের লস আছে লসটা রিকভারি করে দেবো, সেটা সব থেকে বেটার হতো। এটা আমার প্রস্তাবও ছিল। সেই সময় আমাকে নানা রকম ভাবে ভুল বুঝিয়েছে এটাই, যে আমাকে বলেছে হিউজ পরিমাণ বিজনেস করে আমরা দেবো, ব্যাকআপ ফান্ড তৈরি হয়ে যাবে, ট্রেডিং ফান্ড তৈরি হয়ে যাবে, যেটা আজ পর্যন্ত সম্ভব হয়নি আর হবেও না। সেটা একদম বাস্তব ঘটনা। কেননা যে পরিমাণ আমাদের হিউজ পরিমাণ কমিশন জেনারেট হয় পুরোনো বিজনেসের উপরে, যে পরিমাণ প্রফিট শেয়ার জেনারেট হয়, সেই পরিমাণ বিজনেস করা সম্ভব হচ্ছে না। কেন? মার্কেটে নানা রকম সন্দেহ রয়েছে, আতঙ্ক রয়েছে। তো সে জায়গা থেকে আমি শুধু কোম্পানিতে যদি রানিং রাখি, কিছু কিছু মানুষ যারা যেন তেন মানুষকে ভুল বুঝিয়ে ক্যাশটা করে নেবে ঠিকই, কিন্তু সেই ব্যক্তিটা আবার তো ফেসে যাবে। তো সে জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একমাত্র তাদেরই টাকাটা এই মুহূর্তে যাবে যাদের টাকাটা লসে আছে। আমরা আজকে পেমেন্ট ছাড়া শুরু করেছি ফুল অ্যাকাউন্টের, কিন্তু সেই একটাই হিসাব করে ছাড়া হচ্ছে যাদের SDFX থেকে এখনো 100% ইনকাম হয়নি, তাদেরই পেমেন্টটা প্রথম যাবে, তারপরে সিদ্ধান্ত নেব বাকিদের। আজকে পেমেন্ট ছাড়াও শুরু হয়েছে, আর একটা টাইম ম্যানেজমেন্টের তরফ থেকে ঘোষণা করবে যে এই টাইমের মধ্যে যারা যারা লস অ্যামাউন্ট আছে সেটা যেন সেটেলমেন্ট করে লাইভ অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। লাইভ অ্যাকাউন্টের রিসেন্টলি যেগুলো মনে করুন আমার কমিশনের আমার আইডি এগেন্সে মনে করুন আমি 300% এর উপরে কামিয়েছি, ঠিক আছে, তারপরে আবার আমি ইনভেস্টমেন্ট করলাম, ইনভেস্টমেন্ট করার এগেন্সে তো আরো 300 ওইটার এগেন্সে থেকে ইনভেস্টমেন্ট করেছিলাম, সেটার এগেন্সে এখন কি হবে সেটেলমেন্টটা? ওইটা কি আর পাবো না? ওখানে দেখুন, ওখানে একটাই সেটেলমেন্টের এই জায়গাটাই রেখেছি যে
যারা এখান থেকে, হ্যাঁ আপনি যেটা আবার ঘুরে ওই আইডি টপ আপ করেছেন, ওই আইডি সেটেলমেন্ট অপশনে গেলে আপনাকে শো করিয়ে দেবে যে আপনার ওই আইডি থেকে টোটাল ইনকাম কত হয়েছে আর টোটাল আপনি ইনভেস্ট কত করেছিলেন।